আমার মতো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন, সবচেয়ে গুরুত্বের যে বিষয়টি সেটা হচ্ছে সিলিন্ডারটি চেক করা, যে সিলিন্ডারটির মেয়াদ আছে কিনা। যেহেতু প্রিভিয়াস ওনারের কাছে গাড়িটি ছিল, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত তার মেয়াদ আছে চেক করে দেখা। তো আমি গাড়িটি আল্লাহ রহমতে অলরেডি 1 বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। এবং আমি যেটা দেখতে পেলাম, সিলিন্ডারটি চেক করে অলরেডি এটার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এবং যারা সিএনজিতে গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বের যে বিষয়টি সেটা হচ্ছে সিলিন্ডার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকেই থাকে, আল্লাহ না করুক যদি এটা ব্রাস্ট করে তাহলে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি হতে পারে। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকেন তারা অবশ্যই সিলিন্ডার চেক করবেন যে মেয়াদ আছে কিনা। মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, অবশ্যই এই সিলিন্ডারটি পরিবর্তন করে আরেকটা সিলিন্ডার আপনি এখানে ইনস্টল করবেন যেটাতে মেয়াদ থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি সিলিন্ডার চেঞ্জ করতে চলে আসলাম। আমি আসছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। যারা মূলত এলপিজি অথবা সিএনজি রিলেটেড কাজ করতে চান তাদের জন্য এই অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ হতে পারে বেস্ট একটা সলিউশন। আমি সবসময় আমার কাছে এখান থেকে করায় থাকি। ওনারা হচ্ছে অথেন্টিক এবং ভালো সার্ভিস দিয়ে থাকে, যার কারণে কিন্তু আমি আমার বাসা থেকে এটার ডিস্টেন্স কিন্তু অনেক দূর। এটা লোকেশন হচ্ছে মাদানী অ্যাভিনিউ 100 ফিট রোড, ঠিক আইল্যান্ডের মাথায় রয়েছে এই অ্যাক্টিভ এলপিজি। ওদের রিলায়েবল সার্ভিসের কারণে কিন্তু সবসময় আমি এখান থেকে আমার গাড়ির সিএনজি রিলেটেড অথবা যে কোনো রিলেটেড কাজগুলো করিয়ে থাকি। তো যারা গাড়ি সিএনজিতে ড্রাইভ করেন তারা অবশ্যই আপনার সিলিন্ডারটি নির্দিষ্ট সময় পর চেক করবেন, অথবা যারা পুরাতন গাড়ি কিনেন তাদেরও উচিত গাড়ি কেনার সময় সিলিন্ডার মেয়াদ আছে কিনা তা দেখে নেওয়ার। আমি যখন গাড়ি কিনেছিলাম তখন পর্যন্ত কিন্তু মেয়াদ ছিল, এখন যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যার কারণে আজকে কিন্তু আমি সিলিন্ডারটি চেঞ্জ করছি। তো সবাই সাবধানে রাইড করুন, সবাই ভালো থাকুন এটাই আশা করছি। সবাই গাড়ির যত্ন চালান। আসসালামু আলাইকুম।